আজকে আমি অনেকটা খুশি হইলাম অনেকদিন পর। কারণ আমরা যারা ক্রিকেট ফ্যান আছি তারা সহজে খুশি হতে পারি না। আমি কি করে খুশি হব বলেন? এশিয়া কাপ যে ম্যাচ গুলা হেরেছে সেটা কি হারানোর মতো ম্যাচ ছিল? একদমই না। তারপরে ছিল আফগানিস্তান সিরিজ, সেখানেও আমরা হারলাম খুব বাজে ভাবে। টি-টোয়েন্টি তো অবশ্যই আমরা জিতেছি, কিন্তু ওয়ানডে সিরিজ গুলাতে খুব বাজেভাবে হারছি আমরা। আসলে সেটা আমাদের হৃদয়ে গেঁথে হয়েছে। আমরা যতই বলি ক্রিকেট দেখবো না, ক্রিকেট সাথে থাকবো না, ক্রিকেট দেখবো না, একদম আমি মনে হয় এই পর্যন্ত অনেক শপথ করেছি যে ক্রিকেট খেলা আর দেখবো না বাংলাদেশের, কিন্তু আমি পারিনি। কারণ একটাই, আমি ক্রিকেট ফ্যান। তো আজকে অনেকদিন পরে খুব ভালো লাগলো ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে বাংলাদেশের মাটিতে 133 রানে গুটিয়ে দেওয়া আসলে সহজ কথা নয়। তারপর সেখানে আমাদের ঋষাদের কথা না বললেই নয়। ঋষাদ ব্যাটে যেমন উজ্জ্বল ছিলেন, বলও তেমনি। ব্যাটে সে 13 বলে 26, 200 স্ট্রাইক, সাথে 2টা 6, একটা 4। অপরদিকে বোলিং এ সে 6টা উইকেট নিয়েছে। এক কথায় ইমেজিং, অসাধারণ ছিল তার বোলিং ব্যাটিং, অসাধারণ। আর সাথে হৃদয় ছিল, হৃদয় খুব দারুণ ব্যাটিং করছে। হৃদয় আজকে মাহিদুলের প্রথম অভিষেক ম্যাচ ছিল ন্যাশনাল টিমে, সেও খুব ভালো করছে। 50 উইকেট কাছে গিয়েও 50তে দেখা পায় না, খুবই দুঃখজনক। ইনশাল্লাহ। তো এরকম পারফর্ম করলে আসলে আমাদের খুব ভালো লাগে। তো কেউই মাঠে হারার জন্য নামে না, সবাই জিতার জন্য নামে। তারপরও আমরা খুব বাজেভাবে হেরে যাই বারবার। যাক, দোয়া করি ক্রিকেটের জয় হোক, সাথে বাংলাদেশের জয়। ক্রিকেট জয় মানে বাংলাদেশের নাম, আর বাংলাদেশের নাম মানে আমাদের। আমাদের এই বাংলাদেশটা আমাদের, ক্রিকেট টিমটা আমাদের। জয় বাংলাদেশ, জয় ক্রিকেট টিম, এগিয়ে যাক ক্রিকেট টিম। শুভকামনা রইল, দোয়া ভালোবাসা রইল, এবং নেক্সট ম্যাচের জন্য শুভকামনা থাকবে বাংলাদেশ টিমের জন্য।